মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে, সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি আমাদের এই আন্দোলন আমরা এখানে দীর্ঘ 25 থেকে 30 বছর 35 বছর চায়ের দোকানদারি করছি উটকো ভাবে, কিন্তু তবু আমাদের আজ যেভাবে ওকে রোদ্দুরের ভেতরে ফাঁকা জায়গা আমরা দোকান করে চলছি, অথচ আজ আমাদের এখানে তুলে দিন টোটো স্ট্যান্ড হচ্ছে 2 দিনের টোটো স্ট্যান্ড। এটা ঠিক না, এটা আমরা মানতে পারছি না। আমরা এই যে আন্দোলন যদি বন্ধ হয় আরো বৃহৎ আন্দোলন করবো। আপনাদের কি অসুবিধা, আমরা দোকান করতে পারছি না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, আরপিএফ তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে গেছে আরপিএফ। আজকে বলছে এখান থেকে চলে যেতে হবে, আর আজকে বলছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এতদিন ধরে তো দোকান করছি, আর আজকে টোটো 3 দিন তো টোটো স্ট্যান্ড এসে এখানে দখল করে নিচ্ছে। আপনাদের দাবি না মানা হয় আপনারা আন্দোলন করবো, আমরা বৃহৎ আন্দোলন করবো, কারণ আমাদের বহু বাচ্চা সব এর উপরে আমাদের নির্ভর। এ যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা না খেয়ে মরে যাবো। এই যে এখানে আপনি ব্যবসা করতে আপনাকে তুলে দিয়েছে, সরিয়ে দিয়েছে, হ্যাঁ, এখন কি করছে? এখন এখানে দোকান করছি ওই ফ্ল্যাক্সে করে, এইভাবেই করছি খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে। এই জন্যই করা হলো রেল অবরোধ, যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে। আমাদের একটা দোকানের বয়স 60 বছর আছে, একটা দোকানের বয়স 30 বছর আছে। তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছি, তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক। আমাদের আন্দোলনের মেন দাবি এটাই, যে এই টেন্ডারটা আমাদের ঘরে দেওয়া হোক। পাশের গ্যারেজকে দেওয়া হয়েছে, আমাদের পাশে যে সার্ভিস তাকে দেওয়া হয়েছে। আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি। আমি 20 বছর ব্যবসা করি রেলের ধারে। আমার একটা দোকানের বয়স 60 বছর, কোনো দোকানের বয়স 30 বছর। আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডারটা আমাদের পুনরায় দেওয়া হোক, যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি। আমরা আমাদের ঘরে বিগত স্যারেরা এসে যদি বলে সরিয়ে নাও, আমরা বিগত সরিয়ে নিয়েছি। এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না, আমাদের ঘরে বলাই হয়নি। আপনাদের জানানো হয় না, আমাদের জানানো হয়নি। আমরা জানি না বলেই তো আন্দোলন করেছি। আপনাদের এখান থেকে পার্মানেন্ট চলে যেতে হয়, কি অসুবিধা হবে আপনাদের? খেতে পাবে না দোকানদার খেতে পাবে না। আজকে 50-60টা দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহুত বছর ধরে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই টেন্ডারটা যারা পেয়েছে আমাদের পুনরায় এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া হোক। আমরা বাজারে দোকান করে মানুষ, এই যে গরিব মানুষ আছে সবাই করে কমে খাবে। যদি আপনাদের দাবি মানা না হয় তারপরে কি আপনারা আবার আন্দোলন হবে। আজ থেকে স্যার 50 থেকে 60 বছরের দোকানদার এখানে দোকানদারি করছে, তাহলে আমাদের যদি আমাদের দাবি না মানা হয় ফির আন্দোলন হবে আবার। भारत माता की मेरे बाबू तो भारत माता की
আমাদের আন্দোলন মানুষের স্বার্থে। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। আন্দোলনটার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল, সেটা রেল রেল যে কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে রেলের ক্ষতি হবে বলে। পরিষ্কার করার পরে আমরা আজ হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে। কিসের জন্য ঢুকলো? টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল, তাতে যদি রেলের অসুবিধা হয়, এবার রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয়? সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে, যাতে সেই টেন্ডার বাতিল হয়। রেল কি তাহলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এত মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে? একদম সেটাই দেখছি, কিন্তু আমরা হতে দেবো না। আমরা মানুষের স্বার্থে লড়াই করছি, আমরা লড়াই করি। ভারতীয় জনতা পার্টি সারা জীবন মানুষের পাশে আসে, মানুষের পাশেই থাকবে। আজকে রেল অবরোধ করলে যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে যদি আজকে আমাদের যে অবরোধ, যদি আমাদের দাবি মানা না হয়, আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা নেমে পড়বো মানুষের সাথে। কেউ এসছে? রেলের থেকে প্রশাসনের লোক আসছে, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, বলছে আপনারা এখন অবরোধ তুলুন, আমরা এটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি। তাও 100-র উপরে, 100-র মতো। প্রত্যেকেই এখান থেকে ছুটি দেয়। হ্যাঁ, প্রত্যেকে সরিয়ে দিয়েছে। অনেকে দেখলাম এখানে কারো পায়ে অসুবিধে। হ্যাঁ, বহুত লোক পঙ্গু আছে, প্রচুর গরিব লোক আছে, তারা অনেক দিন ধরে করে কমে খাচ্ছিল। সেইটাকে তুলে দিয়ে রেল কিভাবে একোয়ার জায়গার উপরে নূতন বাউন্ডারির পরে গোপন ভাবে আবার টেন্ডার দিয়ে টোটো স্ট্যান্ডকে টেন্ডার দিল। ওইটাই আমাদের মূল দাবি, টেন্ডার বাতিল করতে হবে। আর যদি টেন্ডার দিতে হয়, যে সমস্ত গরিব মানুষ এখানে ব্যবসা করে খেয়েছিল তাদেরকে টেন্ডার দেব। সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে। সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে। ভারত